ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে আশ্বিন। সবসময় গোছানো ছেলেটা আজ প্রচন্ড অগোছালো হয়ে নিজের জীবনের হিসাব মেলাতে ব্যস্ত। অনুভূতিহীন চোখগুলো আজ পরাজিত সৈনিকের মতো নত হয়ে আছে। আমজাদ চৌধুরী এসে সত্যপনে ছেলের পাশে বসলো। আশ্বিন বাবার দিকে একবার তাকিয়ে আবারও নিচের দিকে তাকিয়ে রইল। আমজাদ চৌধুরী তপ্ত শ্বাস ছেড়ে আশ্বিনের কাঁধে হাত রাখলো। দুজনের সম্পর্ক সাপে নেউলে হলেও একজন আরেকজনের জন্য জান দিতেও প্রস্তুত। দুজনের সম্পর্ক অনেকটা বাচ্চাকালের বন্ধুদের মতো। সারাক্ষণ একজন আরেকজনের পেছনে লেগে থাকতে মজা পায় তারা। কিন্তু একজনের মনের আকাশে মেঘ জমলে আরেকজন অস্থির হয়ে ওঠে। কিছু বলবে আব্বু? কি হয়েছে বাবা? সকাল থেকেই লক্ষ্য করছি। এমন উদ্ভট বিহেভ করছো কেন? আশ্বিন শান্ত চোখে তাকালো তার বাবার দিকে। বাবা সহজ সরল বাবার মুখের দিকে তাকিয়ে বুকটা হু হু করে উঠল। এমন একজন মানুষকে কেউ কিভাবে ঠকাতে পারে? সেই মানুষটা যদি হয় নিজের গর্ভধারিণী মা। এটা জানার পর এই মানুষটা পারবে তো নিজেকে সামলাতে? আমাকে খুলে বলো বাবা। আমজাদ চৌধুরীর থেকে চোখ সরিয়ে নিল আশ্বিন। বাবার চোখের দিকে তাকালে কষ্ট হয় খুব। বাবাকে ভালোবেসে প্রচন্ড ভালোবাসে। সেই বাবাকে এভাবে কেন ঠকালো কামিনী চৌধুরী? চোখ বন্ধ করে ফেলল আশ্বিন। রাগ হচ্ছে তার, সবকিছু ধ্বংস করে দেওয়ার মতো রাগ। তুমি ছবিগুলো দেখেছ আব্বু? আমজাদ চৌধুরী হতাশ হলেন। ছেলের মুখ দেখে কখনই তার মনের খবর বোঝা যায় না। তাই সে সরাসরি জানতে চেয়েছিল, কিন্তু ছেলে তার মুখ খুলছে না। এসব কি ধরনের কথা আশ্বিন? আমি কেন আবার বিয়ে করতে যাব? তুমি জানো তোমার এই আচরণের জন্য তোমার আম্মু কতটা কষ্ট পেয়েছে? তোমার কাছে এমন কথা আশা করিনি। আমজাদ চৌধুরীর গলায় তীব্র হতাশা আর ক্ষোভ। আশ্বিন ঘাড় ঘুরিয়ে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। ছেলের দৃষ্টি দেখে থমকে গেল আমজাদ চৌধুরী। দুই হাতে জাপটে ধরে কেঁদে উঠলেন। কি হয়েছে বাবা? আমাকে বলো। তুমি এখনো আমার কাছে সে ছোট্ট আসো, যাকে আমি কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছি। দুই হাতে যাকে আমি প্রথম কোলে তুলে নিয়েছি, হাঁটা শিখিয়েছি, কথা বলা শিখিয়েছি। তুমি আমার কাছে এখনো সে আধো আধো বুলিতে আব্বু ডাকা আশ্বিনী আছো। আগে যেভাবে আব্বুর কাছে নিজের সমস্ত অভিযোগ অভিমান খুলে বলতে, তেমন এখনো বলো বাবা। আশ্বিন তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। ছেলের চোখের পানি দেখে দিশেহারা হয়ে গেল আমজাদ চৌধুরী। আজ পর্যন্ত ছেলেকে সে কাঁদতে দেখেনি। এমনকি নূর চলে যাওয়ার পর যখন মাইনর অ্যাটাকের জন্য হসপিটালাইজ হলো, তখনও আশ্বিন কাঁদেনি। রক্তিম চোখে শুধু তাকিয়ে থাকতো। আজ কি এমন হয়েছে যার জন্য তার ছেলের চোখের পানি কোঠর ছেড়ে বেরিয়ে এসেছে? কয়েক মুহূর্তেও নিজেকে সামলে নিল আশ্বিন। চোখে পানি মুছে আমজাদ চৌধুরীর ভয়ে শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকালো। তার কান্না ভেজা চোখ দেখেও সেও কেঁদে দিয়েছে। ভেতর থেকে কান্নাগুলো আবার দলা পাকিয়ে এলো। আশ্বিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আমার কথা মেনে নাও বাবা। পাগল হয়ে গেছো? নিজের মায়ের সংসার ভাঙতে চাইছো? আমি অবাক হয়ে যাচ্ছি তোমার কথা শুনে। হতভম্ব গলায় আমি চাই সে কষ্ট পাক আব্বু। একজন আপনজন হারালে কেমন লাগে তার বোঝা উচিত। কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করলে কতটা কষ্ট হয় তা হাড়ে হাড়ে বুঝবে এবার। তার লোভ তাকে কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছে তাকে আমি তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই আব্বু। আর তাকে তার সাম্রাজ্য থেকে টেনে নামাবো আমি। আমজাদ চৌধুরী এবার ঘামতে লাগলো। কি করেছে কামিনী? এই প্রশ্নটা করতে তার গলা শুকিয়ে যাচ্ছে। সে এমন কিছু শুনতে চায় না যা শুনলে সে ভেঙে গুড়িয়ে যাবে। তুমি সহ্য করতে পারবে না আব্বু। তার মৃত্যু অবধারিত। তার লোভ তাকে খুন করবে। আগামী সপ্তাহে তোমার বিয়ে। এখন গিয়ে ঘুমাও। মেয়ে আমি নিজে পছন্দ করে নেব। আমি ওকে ভালোবাসি আশ্বিন। আমজাদ চৌধুরীর গলাটা হালকা কেঁপে উঠল। সে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। আশ্বিনের গলা নিলিপ্ত। আমজাদ চৌধুরী টলমল পায়ে চলে গেলেন ছাদ থেকে। নূর তীক্ষ্ণ চোখে সবকিছু দেখল। এতক্ষণ সে ছাদের দরজার আড়ালে দাঁড়িয়েছিল। পরিষ্কারভাবে কিছু না বুঝলেও এটা ঠিক বুঝল যে আশ্বিনের মাথা খারাপ হয়ে গেছে। সকালে সবকিছু মজা ভেবে উড়িয়ে দিল, এখন বিষয়টা খুব ভাবাচ্ছে তাকে। হঠাৎ হেঁচকা টানে তার সামলাতে না পেরে কারোর শক্ত বুকের সাথে তার মাথায় সংঘর্ষ হয়ে গেল। ব্যথা পেলেও কিছু বলল না সে। এটা আশ্বিন ছাড়া কেউ না, সে জানে। প্রেম পাচ্ছে। বিরক্তি চোখে তাকালো নূর। প্রেম কেন পাবে আজব? এখানে প্রেম পাওয়ার মতো কি হয়েছে এখানে? কয়েকদিন নিজের মন মর্জি
ফর্দি করেছে বলে কি প্রতিদিনই সে পেছলে যাবে নাকি? ছাড়ুন, সবসময় এভাবে গা ঘেঁষাঘেঁষি করেন কেন? আশ্বিন অবাক হওয়ার ভান করে আর্তনাদ করে বলল, মিথ্যা কথা। আমি সারাক্ষণ তোমার গা ঘেঁষাঘেঁষি করি না নূর। আমার কত কাজ জানো তুমি? আমি শুধু মাঝে মধ্যে হালকা ঘেঁষাঘেঁষি করি। তাতেই তুমি দুদিন রুম থেকে বের হতে পারো না। নূর হাঁ করে তাকিয়ে রইল। মনে মনে চিৎকার করে বলল, চুপ করুন, আপনি একটা অশ্লীল গিরগিটি। আশ্বিন নূরের মুখভঙ্গিকে পাত্তা না দিয়ে সিরিয়াসলি ভঙ্গিতে বলল, আমার কি মনে হয় জানো, আমরা যখন জেনারেশন বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ কাজটা করতে ট্রাই করব তখন আর তোমাকে খুঁজেই পাওয়া যাবে না। দেখা গেল তুমি কোনো সায়েন্স ল্যাবে অসহায় হয়ে জ্বলছ। তাই তোমার এত বড় একটা ট্রাকে ইনস্লভ হওয়ার আগে উচিত নিয়মিত একটু একটু করে প্র্যাকটিস করা। আসো আমরা বরং সময়টাকে কাজে লাগাই। আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। মিনিস্টার আশমিন জায়ানের বউ হয়ে তুমি কোনো ল্যাবে কঙ্কাল হয়ে ঝুলবে এটা মেনে নেওয়া যায় না। ব্যাপারটা লজ্জাজনক। নূর হতভম্ব হতেও ভুলে গেল। আশমিনের কথাগুলো মাথায় তাল গোল পাকিয়ে খিচুড়ি হয়ে গেল। সে শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল আশমিনের দিকে। এদিকে আশমিনের কয়েক দফা চুমু খাওয়া শেষ। নূর সম্মতি ফিরে পেতে চিৎকার দিয়ে আশমিনের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে নিচে নেমে গেল। মনে মনে কয়েকবার উড়ালো, নির্লজ্জ নির্লজ্জ। নূর যেতে আশমিন আবারও নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। আপাতত তার কাজ শেষ। এখন নূর যা শুনেছে তা নিয়ে না ভেবে আশমিনকে গালি দিতে ব্যস্ত থাকবে। সবকিছু তাড়াতাড়ি করতে হবে। না, আর কয়েকটা চুমু খেলে খেলে পাল ভালো হতো। মেয়ে বিয়ে করেছে না, চিংড়ি মাছ দিদায় আছে আশমিন। সারাক্ষণ তিরিং বিরিং করতে থাকে। কালকে বাজার থেকে ভালো দেখে একটা দড়ি কিনে আনবে সে। আদরের সময় নো তেরিং বেরিং। ভোঁতা মুখ দিয়ে ছাদ থেকে নেমে গেল সে। এখন একটা ঘুম দরকার। কামিনী চৌধুরী ফ্যাঁস ফ্যাঁস করে কেঁদে যাচ্ছে। আমজাদ চৌধুরী সেদিকে হুঁশ নেই। ছাদ থেকে নেমে অস্থিরভাবে পায়চারি করেই যাচ্ছে সে। কামিনী কি এমন করেছে ভাবতে ভাবতে চুল ছেঁড়ার জোগাড়। কামিনী চৌধুরীর নাক টানার শব্দে বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল আমজাদ চৌধুরী। রুক্ষ গলায় বলল, কি সমস্যা তোমার? এভাবে ফ্যাঁস ফ্যাঁস করে কেঁদে আমার মাথা আমার মাথা ব্যথা আর বাড়িয়ে দিও না। বিরক্তি লাগছে, দয়া করে কান্না বন্ধ করো। বলো কি এমন করেছো যার জন্য ছেলে এমন ভয়ঙ্কর খেলায় নেমেছে? নিজের পেটের ছেলেকে তোমার চেয়ে ভালো আর কেউ চেনে না কামিনী। সে যা বলে তাই করে। বুড়ো বয়সে সতীনের সংসার না করতে চাইলে সত্যিটা আমাকে বলো। কান্না বন্ধ করে ভয়নার্ত চোখে তাকালো কামিনী চৌধুরী। এত বছরের পাপ কিভাবে ছেলের সামনে চলে এসেছে। কাপা কাপা গলায় বলল, আমি কিছু করিনি আমজাদ। তোমার ছেলে মাথা খারাপ হয়ে গেছে। চলো আমরা কানাডা ফিরে যাই। এখানে আমাদের যা আছে তা দিয়ে আমাদের চলে যাবে। আমজাদ চৌধুরী শান্ত চোখে তাকালো কামিনী চৌধুরীর দিকে। হিম গলায় বলল, আমাদের কিছু নেই কামিনী। আমি আজ সকালে সবকিছু আশ্বিনের নাম করে দিয়েছি। চলবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।